আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা যারা শহরে বসবাস করি কিন্তু সবজি চাষের ইচ্ছা রয়েছে কিন্তু জায়গা নেই, এক্ষেত্রে আমরা কিভাবে সবজি চাষ করতে পারি? দেখেন, বাসায় যদি কোনো পরিত্যক্ত কোনো বালতি থাকে, দেখতে পাচ্ছেন এ একটা পরিত্যক্ত বালতি। আমি আমার ছাদে একটা স্বল্প পরিসরে সবজির চাষ করেছি। এখানে পুঁই শাক লাগিয়েছি। এটা একটা পরিত্যক্ত বালতি। দেখেন, এটা একটা ওই 5 লিটারের একটা বোতল কেটে আমি এখানে লাউ গাছ লাগিয়েছি। এখানে দেখেন একটা 5 লিটারের বোতল কেটে এখানে পুঁই শাক লাগিয়েছি। পুঁই শাকটা বড় হয়েছে। এখানে হচ্ছে মিষ্টি আলু গাছ, এটা শাক হিসেবে খাওয়া যায়। এখানে রয়েছে দেখেন, এটা হলো আপনার লেবু গাছ, এটা হচ্ছে ডালিম গাছ। এখানে আরও অনেক সবজির চাষ করা হয়েছে। এখানে পুঁই শাক লাগিয়েছি। দেখেন, পুঁই শাক অনেক বড় হয়েছে পরিত্যক্ত বালতিতে। এখানে পুঁই শাক অনেক বড় হয়েছে এবং ছড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আরও গাছ রয়েছে। এখানে এখানে আরও গাছ রয়েছে, মিষ্টি আলুর গাছ। এখানে রয়েছে হচ্ছে পেঁপে গাছ, এটা টপে লাগানো হয়েছে। এখানে আরও অনেক গাছ রয়েছে, যেমন মেহেদি গাছ। কারুর যদি চুল পেকে যায় সেক্ষেত্রে আপনারা চুলে লাগাতে পারেন। এটা পরিত্যক্ত কোনো প্লাস্টিকের টপে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমার হাতে লাগানো ছাদ বাগানে, স্বল্প পরিসরে একটা ছাদ বাগান, সবজির বাগান আর কি, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর হয়েছে। এখানে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়াও উঠে গেছে। মিষ্টি কুমড়া ধরেনি, হয়তো পরিচর্যা কম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা সকালে অ্যালোভেরা খেতে পারেন, খালি পেটে খেলে উপকার হবে। এখানে রয়েছে পুঁই শাক, এই একটা টপে লাগানো হয়েছে। ধন্যবাদ। আপনারা আপনাদের উদ্যোগে এ ধরনের সবজি চাষ করে সবজির ঘাটতি পূরণ করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন টাটকা সবজি। ধন্যবাদ।